বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন যে কোনো গল্পকেও হার মানাবে। একে একে হারিয়েছেন আপনজন। জন্মের পর থেকে সংগ্রামের মধ্য দিয়ে চলছে তার জীবন। কিশোর বয়সে বাবা জিয়াউর রহমানকে হারান। এরপর মায়ের পরম স্নেহ আর ভালোবাসায় বেড়ে ওঠেন তারেক রহমান ও ছোট ভাই আরাফাত রহমান কোকো। সেই ভাইয়ের পর মাকেও চিরদিনের জন্য হারালেন। একে একে সেই প্রিয়জনদের হারিয়ে নিঃসঙ্গ হয়ে পড়েছেন তারেক রহমান। ১৯৮১ সালের ৩০ মে পিতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার সময় তারেক রহমান ছিলেন মাত্র ১৬ বছরের কিশোর। এরপর থেকে মা খালেদা জিয়া আর ছোট ভাই আরাফাত রহমান কোকোকে ঘিরে গড়ে ওঠে তার জগৎ। দল ও দেশের দায়িত্বের ব্যস্ততার মধ্যে বেগম জিয়া ছেলেকে আগলে রেখেছেন। মায়ের স্নেহ মমতায় বাবাকে হারানোর বেদনা ভুলে থেকেছেন দুই ভাই। বাংলাদেশের রাজনীতির আকাশে 1-11 নামের যে ঝড় আঘাত করেছিল, তাতে সবচেয়ে বেশি ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে জিয়া পরিবার। সেনা সমর্থিত সেই সরকারের রোষানলে পড়ে কারাগারে গেছেন তারেক রহমান। সেখানেই শেষ নয়, তার উপর চালানো হয় নির্মম নির্যাতন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। সেই সময় বেগম খালেদা জিয়াকেও কারাগারে রাখা হয়, আর ছোট ছেলে আরাফাত রহমান কোকো বিদেশে অবস্থান করেন। ২০০৮ সালের নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক ধারা ফিরে আসার সুযোগ তৈরি হলেও আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে চরম নিপীড়নের শিকার হন জিয়া পরিবারের সদস্যরা। দীর্ঘায়িত হয় তারেক রহমানের নির্বাসিত জীবন। এর মধ্যেই ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। আদরের ছোট ভাইকে শেষবারের মতো এক নজর দেখার সুযোগ পাননি তারেক রহমান। সে বেদনা বয়ে বেড়াতে হবে সারা জীবন। এরপর বিচারের নামে দণ্ড দিয়ে বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়। দূর দেশে বসে চোখের পানি ফেলা ছাড়া মায়ের জন্য কিছুই করার ছিল না তার। মা ও ভাইয়ের পর তারেক রহমানের জীবন চলার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মামা সাইদ ইস্কান্দার। ২০১২ সালে তিনিও না ফেরার দেশে পাড়ি জমান। এর আগে ২০০৮ সালে মারা গেছেন তারেক রহমানের নানি তৈয়বা মজুমদার। একের পর এক প্রিয়জনকে হারালেও এতদিন মা বেগম খালেদা জিয়া বেঁচে ছিলেন। তারেক রহমানের দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনে বেগম খালেদা জিয়া মাত্র ২ বার চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। এরপর বেগম খালেদা জিয়া যখন দেশে ফিরে এসেছেন, আবারও ঢাকা থেকে লন্ডনের দূরত্বের চেয়েও দীর্ঘ অপেক্ষায় দিনরাত কেটেছে তারেক রহমানের। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছরের দীর্ঘ সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গত ২৫ ডিসেম্বর যখন দেশে ফিরেছেন, তখন মায়ের সঙ্গে একটু কথা বলার, তার হাতের একটু স্পর্শ পাওয়ার সুযোগ ছিল না তারেক রহমানের। খালেদা জিয়ার শারীরিক অবস্থা তখন চরম সংকটাপন্ন। তারপর মা বেঁচে আছেন এবং আবারও তিনি সুস্থ জীবনে ফিরবেন, সে আশায় বুক বেঁধেছিলেন তারেক রহমান। প্রতিদিনই হাসপাতালে ছুটে গেছেন। গভীর রাত পর্যন্ত মায়ের পাশে থেকে হয়তো দীর্ঘদিন মাকে কাছে না পাওয়ার অতৃপ্তি দূর করতে চেয়েছেন, কিন্তু সে সৌভাগ্য হলো মাত্র ৫ দিন। ৩০ ডিসেম্বর ২০২৫ চিরতরে মাকে হারালেন তারেক রহমান। বাবা, মা আর ভাইকে হারানোর পর স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান আর মেয়ে জাইমা রহমানকে ঘিরে তারেক রহমানের পারিবারিক জীবন। সে সঙ্গে আছেন প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান এবং তার ২ কন্যা জাহিয়া ও জাফিয়া রহমান। যদিও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর বেগম খালেদা জিয়ার এই পরিবারের সঙ্গে থাকছে সারা দেশের মানুষের সুভাষিস। মাকে হারিয়ে শোকে বিহ্বল তারেক রহমান নিজে ফেসবুক পোস্টে যেমনটা লিখেছেন, মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবু এই কঠিন মুহূর্তে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি তাকে একাকিত্ব ভুগতে দেয়নি। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।